আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। পান্ডুয়া হাসপাতালে হঠাৎই পরিদর্শনে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন, চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজ নেন। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও বাসিন্দাদের সঙ্গে পুলিশের সম্পর্ক দৃঢ় করতে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের শ্রীরামপুর ও চুচুড়া রবীন্দ্রনগরে পুলিশের রোড মার্চ। ব্যারাকপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে অবাক করা ঘটনা, অবৈধ নির্মাণে বাধা, কাউন্সিলরের সঙ্গে বচসা, হঠাৎই কাউন্সিলর মারধর করলে 81 বছরের বৃদ্ধর মৃত্যু, উত্তেজনা। চুচুড়ার কনকশালী ব্যায়াম সমিতির 75 বছর উদযাপন উপলক্ষে 18তম পুরুষদের রাজ্য দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা। 14টি জেলার 200 প্রতিযোগী অংশ নিলেন এই প্রতিযোগিতায়। আসবো বিস্তারিত খবরে। গ্রামীণ ও মফস্বলের সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা ঠিকঠাক হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নিতে পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল ঘুরে দেখলেন এবং চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের সাথে কথাও বললেন সাংসদ রচনা ব্যানার্জি। সময়ের সাথে সাথে শহরতলিতে বাড়ছে মানুষের চাপ। শহরতলিতে মানুষের চাপ বাড়লেও সেইভাবে গ্রামীণ হাসপাতাল এবং মফস্বল শহরের হাসপাতালগুলির চিকিৎসা পরিষেবা ঠিকঠাক হচ্ছে না বলে মাঝে মধ্যেই অভিযোগ শোনা যাচ্ছে। কোনো অভিযোগের ভিত্তিতেই হোক কিংবা হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের জন্য হোক। এদিন হঠাৎই পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সাংসদের সঙ্গে ছিলেন পান্ডুয়ার স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। এদিন তিনি পান্ডুয়া হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড সহ হাসপাতালের অন্যান্য জায়গা ঘুরলেন, দেখলেন, কথা বললেন চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পান্ডুয়া হাসপাতালের উন্নয়নের জন্য তিনি যে তদবির করছেন, আগামী দিনেও করবেন, সে কথা জানালেন। একই সঙ্গে মেনেও নিলেন মফস্বল শহর এবং গ্রামীণ হাসপাতালগুলিতে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন খামতির কথা। কি বলছেন তিনি, শুনুন। না, দেখুন, হাসপাতালের সমস্যাটা নিয়ে তো বহুদিন ধরেই মানুষের একটা কমপ্লেন ছিলই, সবসময় আমাকে ওনারা বলতেন। কিন্তু আজকে যখন এখানে আসলাম তখন আরও ওনারা বারবার আমাকে বলছেন যদি আমাদের একটুখানি বেড বাড়িয়ে দেওয়া হয়, এবং এটা নিয়ে আমি এর আগে আমরা এটা নিয়ে আলোচনাও করেছিলাম এবং ইন্সপেকশনের জন্য বিএমএইচরা এসেও ছিলেন। দিদি আমাদের স্বাস্থ্যমন্ত্রী দিদিকে আমি চিঠি লিখেছিলাম পার্সোনালি যে পান্ডুয়া হসপিটালের বেডের সংখ্যা বাড়ানোর জন্যে, এবং ডাক্তারেরও একটা ব্যাপার আছে। শুধু বেড বাড়ালেই হবে না, সেখানে ডাক্তারেরও প্রয়োজন মতন তোমার ডাক্তারের সংখ্যা বাড়াতে হবে, যাতে বেড বাড়ানোর পরে যখন রুগীরা আসবেন তাদেরকে যাতে দেখাশোনা করা যায়, সেই জন্য ডাক্তারেরও সংখ্যা বাড়ানো দরকার। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে আগে তো বেডটা বাড়াতে হবে এবং হাসপাতালের একটুখানি পরিকাঠামোটাও একটু পরিবর্তন হওয়া দরকার, যাতে সেটা আগামী দিনে পান্ডুয়ার মানুষের জন্য, যাতে সেটা সাধারণ মানুষের জন্য উপকৃত হয় তারা। তো দেখা যাক আগামী দিনে কী হয়, সেটার জন্য একটুখানি আমি দেখে গেলাম। তারপরে তো আমি আগামী দিনে আবার লিখবো চিঠি, যাতে কাজটা তাড়াতাড়ি করা হয়। চেষ্টা করা যেতে পারে রোগীর চিকিৎসা, আমি তো ডক্টর নই, আমি রোগীর চিকিৎসার ব্যাপারটা নিয়ে কথা বলতে পারবো না। আমি পরিকাঠামো নিয়ে লড়াই করতে পারি, আমি পরিকাঠামোর জন্যে আবেদন জানাতে পারি, কিন্তু ডক্টরসদেরও এখানে একটুখানি আমাদের পশ্চিমবাংলার মানুষদের কথা ভেবে একটু ডক্টরসদেরও একটুখানি ভাবতে হবে। যদি আমাদের যারা রুরাল জায়গাগুলো আছে, আমাদের গ্রামাঞ্চলে যেসব জায়গাগুলো আছে সেখানেও প্রচুর মানুষ থাকেন, তাদেরও অসুবিধে হয় যদি ভালো ডাক্তারসরা এখানে না আসে। সবাই যদি বাইরে চলে যায় তাহলে আমাদের পাশে কারা থাকবে। পান্ডুয়া ব্যুরো, এলএমসিএল নিউজ। পুরনো
কমিটি ভেঙে নতুন কমিটি গঠন, আগামী দিনের রূপরেখা সহ নানান বিষয় নিয়ে ত্রিবেণী টিস্যু আইএনটিটিইউসির পক্ষ থেকে বার্ষিক সাধারণ সভা এবং বার্ষিক কর্মী সম্মেলন। ত্রিবেণী টিস্যু আইএনটিটিইউসির পক্ষ থেকে টিস্যু রিক্রিয়েশন ক্লাবে বার্ষিক সাধারণ সভা ও বার্ষিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক ও জেলা পরিষদের সদস্য মানস মজুমদার, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসির সভাপতি মনোজ চক্রবর্তী, টিস্যু আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের সম্পাদক গৌতম দাস ছাড়াও অন্যান্যরা। প্রথমে তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন করেন মানস মজুমদার, পরে আইএনটিটিইউসির পতাকা উত্তোলন করেন মনোজ চক্রবর্তী। পরে উপস্থিত সকলে একে একে শহীদ বেদিতে মাল্যদান করেন। সবশেষে এলাকার বেশ কিছু শ্রমিক তৃণমূলে যোগদান করেন, তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্বরা। আজকে আমরা টিএসপিডি ত্রিবেণী ইউনিট পার্মানেন্ট ইউনিয়নের কমিটি নতুন ঘোষণা করলাম বার্ষিক সাধারণ সভা এবং সম্মেলনের মধ্য দিয়ে। আমরা এই যে পার্মানেন্ট ইউনিয়নের কমিটি দীর্ঘদিন ধরেই একটা অচলাবস্থার মধ্যে ছিল। আমরা সবসময় শ্রমিকের স্বার্থে কাজ করার চেষ্টা করছি। এখানে উপস্থিত আমাদের গৌতম দা আছে, আমাদের জেলার জেনারেল সেক্রেটারি সুজন আছে, শহরের প্রেসিডেন্ট সুকুমার ব্যানার্জি আছে, পূর্বতন আমাদের সাধারণ সম্পাদক বর্তমানে ভাইস প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন। আমরা চাই শ্রমিকের স্বার্থে কাজ করতে, কারণ এখানে আইটিসি একটা বড় ব্র্যান্ড। আইএনটিটিইউসির পক্ষ থেকে আইটিসি লিমিটেড পার্মানেন্ট ইউনিয়নের আমাকে জেনারেল সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সর্বসম্মতভাবেই আমি ইলেক্টেড হয়েছি। তো আমি নিষ্ঠাভাবে আর সৎভাবে সবার পাশে থাকার চেষ্টা করব। আশা করি আমি সেই দায়িত্ব পালন করতে পারব। আগামী দিনে শ্রমিকের হয়ে কাজ করবেন? অবশ্যই। প্রথম কাজ কি দিয়ে শুরু করবেন? প্রথম কাজ আমাদের কন্ট্রাক্টর ভাইদের এগ্রিমেন্ট আসছে, তারপর আমাদের এগ্রিমেন্ট আছে, আর সর্বোপরি সবথেকে বড় কাজ হচ্ছে আমাদের মেম্বারশিপ বাড়ানো। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু পরীক্ষার্থীর। জগৎবল্লভপুর পাতিহাল মনসাতলার এই দুর্ঘটনায় শোকের ছায়া গোটা এলাকার। হাওড়ায় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো এক মাধ্যমিক পরীক্ষার্থীর। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর বাড়ি ফেরার পথে জগৎবল্লভপুরের পাতিয়াল মনসাতলায় বাইক দুর্ঘটনা ঘটে। তৌহিদ মিদ্দে নামে এক পরীক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার SSKM হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে তার মৃত্যু হয়। মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর জগৎবল্লভপুরের পরীক্ষা কেন্দ্র ঘাটাল বিশালক্ষী হাই স্কুল থেকে সন্তোষপুর মিদ্দেপাড়ায় দুটি বাইকে চেপে 6 জন বন্ধু বাড়ি ফিরছিল। তারা মধ্য সন্তোষপুর হাই স্কুলের ছাত্র ছিল। পাতিয়াল মনসাতলায় একটি বাইক অন্য বাইকে ধাক্কা মারে। এরপর একটি বাইক রাস্তার ধারের গাছে ধাক্কা মারে এবং খালে পড়ে যায়। অন্য বাইকটি রাস্তার ধারে ছিটকে পড়ে। এই ঘটনায় 5 জন আহত হয়। তাদের মধ্যে 4 জনকে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও তৌহিদ মিদ্দে নামে ওই পরীক্ষার্থীকে গুরুতর জখম অবস্থায় কলকাতার SSKM হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সে চিকিৎসাধীন ছিল। শনিবার সকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় গোটা পরিবার শোকস্তব্ধ। জানা গিয়েছে তৌহিদ মেধাবী ছাত্র ছিল। দুর্ঘটনায় অকালে প্রাণ ঝরে যাওয়ায় সকলেই নিশ্চুপ। ঘটনা বলতে যে ছেলেটা মৃত্যু হয়েছে ও আমার ভাইপো সম্পর্কই হয়। ও মাধ্যমিক পরীক্ষার্থী ছিল, কালকে পরীক্ষা দিয়ে গেছিল। যেটা শুনলাম যে পরীক্ষা দিয়ে আসার সময় ওদের সামনে একটা বাইক ছিল, বাইকটা স্লিপ খেয়ে পড়ে যায়। সেই বাইকটাকে বাঁচাতে গিয়ে আবার গাছে গিয়ে ধাক্কা মারার পরে ওখানে পড়ে যাওয়ার পরে এলাকার মানুষজন জগৎবল্লভপুর হসপিটালে পাঠিয়েছিল। ওখানে আশঙ্কাজনক পরিস্থিতি বুঝে ওকে আবার পিজি হসপিটালে পাঠানো হয়েছিল, মেডিকেলে। তো আজকে ভোরবেলা তো শুনলাম ছেলেটার মৃত্যু হয়েছে। ওখান থেকে আবার ওই পিজিতে স্ক্যান করেছে ওই ভোর 4:20 দিকে মারা গেছে। পিজিতে। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়ার রবীন্দ্রনগর এলাকায় নিরাপত্তা ব্যবস্থাকে মজবুত করার লক্ষ্যে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীদের ফুড পেট্রোলিং এবং জনসংযোগ। অন্যদিকে একই কারণে শ্রীরামপুর থানার পুলিশ কর্মীদেরও এলাকা পরিদর্শন ও রুট মার্চ। চন্দননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকদের সক্রিয় তৎপরতায় রবীন্দ্রনগর এলাকায় নিরাপত্তা ব্যবস্থাকে আরো মজবুত করতে দেওয়া হলো গুরুত্বপূর্ণ উদ্যোগ। চন্দননগর পুলিশের ডিসি, এসিপি, ডিডি এবং চুঁচুড়া থানার আইসির নেতৃত্বে রবীন্দ্রনগর ফাঁড়ির ইনচার্জ সমীর কর্মকার তার ফাঁড়ির পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে ফুড পেট্রোলিং পরিচালনা করেন। এই পেট্রোলিং চলাকালীন পুলিশ আধিকারিকরা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা, অলিগলি ও জনবহুল স্থান ঘুরে দেখেন এবং সাধারণ মানুষদের সঙ্গে কথাও বলেন। নেতাজি সংঘ ক্লাব আমাদের এইখানে মোটামুটি আমাদের নেতাজি সংঘ ক্লাব আমাদের এই এলাকাটা শান্তিপূর্ণভাবে আছে, মানে কোনো রকম গন্ডগোল ফন্ডগোল হয় না। সিচুয়েশনটা দেখে গেলেন,
আইন শৃঙ্খলা জোরদারে পুলিশের রুটমার্চ, অপরাধীদের মধ্যে ভয় সঞ্চার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত রাখার উদ্দেশ্যে শ্রীরামপুর থানার পুলিশের রুটমার্চ। এই রুটমার্চ শ্রীরামপুর থানার এসিপি জি অরবিন্দর নেতৃত্বে এবং থানার আইসি সুখময় চক্রবর্তী তত্ত্বাবধানে হয়। রুট মার্চটি শ্রীরামপুরের হলিহোম স্কুলের সামনে থেকে শুরু হয়। এরপর পুলিশ বাহিনী জিটি রোড হয়ে বটতলা পর্যন্ত পদযাত্রা করে, শেষ হয় শ্রীরামপুর থানার সামনে। পুলিশ কর্মীরা সমগ্র এলাকায় পায়ে হেঁটে টহল দিয়ে নিরাপত্তার ব্যবস্থার খোঁজ খবরও নেন। এ বিষয়ে কি জানা যাচ্ছে শুনবো। আজ কমিউনিটি সেন্সিটিভ এরিয়া আছে এখানে শ্রীরামপুর থানা নিচে, এই জন্য রুট মার্চ করছি। বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। ব্যারাকপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে অবাক করা ঘটনা, অবৈধ নির্মাণে বাধা, কাউন্সিলরের সঙ্গে বচসা, হঠাৎই কাউন্সিলর মারধর করলে 81 বছরের বৃদ্ধর মৃত্যু, উত্তেজনা। চুচুড়ার কনকশালী ব্যায়াম সমিতির 75 বছর উদযাপন উপলক্ষে 18তম পুরুষদের রাজ্য দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা, 14টি জেলার 200 প্রতিযোগী অংশ নিলেন এই প্রতিযোগিতায়। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা। বলো, আপনি কি করছেন বলুন তো? কেন আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর এসসি এসটি আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবে। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। গত 24 ঘন্টায় রাজ্যের 2 জেলায় অগ্নিকাণ্ডের ঘটনা। রেলওয়ে স্টেশনে থাকা বই খাতার দোকান এবং দ্বিতীয় হুগলি সেতুতে প্রাইভেট 4 চাকায় আগুন লাগে।
গত 48 ঘন্টায় 2 জেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। নবান্নর সামনে দ্বিতীয় হুগলি সেতু যাওয়ার সংযোগকারী রাস্তায় হঠাৎই গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। হাওড়া থেকে কলকাতাগামী রাস্তায় যানজটের সৃষ্টি হয়। 4 চাকা প্রাইভেট গাড়িটির যাত্রীরা নিরাপদেই বেরিয়ে আসতে পারে গাড়ি থেকে। যান্ত্রিক ত্রুটি থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গাড়িতে, এমনটাই জানা যায়। দমকলের কর্মীরা একটি ইঞ্জিন নিয়ে এসে দ্রুততার সঙ্গে আগুন নিভিয়ে ফেলে। তারপরেই ওই রাস্তায় যান চলাচল শুরু হয়। অন্য অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার বিরাটি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে থাকা একটি বই খাতার দোকানে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে বিরাটি ফায়ার স্টেশনের দমকল কর্মীরা। তৎপরতার সঙ্গে কাজ চালিয়ে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে সেই কারণে 3টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা তদন্তের পরেই জানা যাবে। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। গাড়ি দেয়, তো এখানে এসে দেখা যায় যে 3টে দোকানে আগুন লেগেছে। একটা বইয়ের দোকান, একটা চায়ের দোকান, আর একটা ওই শীতের কিছু গুডস বিক্রি হয়, হাউস হোল্ড আর্টিকেলস এরকম সব। আগুন স্প্রেড করেনি, আগুন মোটামুটি নিভেই গেছে। 3টে দোকানই নষ্ট হয়েছে। কিভাবে আগুন লাগলো সেটা কি জানা গেল? এবার আমরা তো আগুন লাগার খবর পেয়েছি, দেখছি দাও দাও করে জ্বলছে, সে তো বোঝা যায় না। মোট 3টে ইঞ্জিন এসছে, 2টো বিরাটি, একটা মধ্যমগ্রাম। এবং আমাদের রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে আমি এখান থেকে ধন্যবাদ জানাই যে বিরাটিতে কিছুদিন আগে আপনারা দেখেছেন 31শে ডিসেম্বর 2025 বিরাটি যদুবাবুর বাজার আগুন লেগেছিল। আধ ঘন্টার মধ্যে অত সময় লাগেনি যদুবা, তার আগে ফায়ার সার্ভিস এসে করেছে। ঠিক তেমনই আজকে আকস্মিক আগুন লাগাকে কেন্দ্র করে বিরাটিতে যেভাবে ফায়ার সার্ভিস এসেছে, তাদের তৎপরতায় আজকে দেনার আজকেরা আগুনটা লিভে গেল। আমি চেয়ারম্যান এবং চন্দ্রিমা ভট্টাচার্যকে ধন্যবাদ জানাই, রাজ্যের মন্ত্রী, তাদের জন্যে, তার কর্মফলের জন্য আজকে এই নিরীহ হকার বন্ধুরা আজকে বেঁচে গেল এতগুলো দোকান। দেবকুমার দেও ও প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। আর্থিক প্রতারণার সাথে যুক্ত থাকার অভিযোগে নৈহাটি থানার পুলিশ নৈহাটির 3 নম্বর ওয়ার্ডের কারিগর পাড়া থেকে 3 জনকে আটক করে। নৈহাটি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কারিগর পাড়া এলাকা থেকে 3 জনকে গ্রেপ্তার করল নৈহাটি থানার পুলিশ। হালি শহরের মারোয়ারি কল চৌমাথা এলাকার বাসিন্দার একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন তারা। এখানে বসে আর্থিক প্রতারণা করত বলে অভিযোগ। গতকাল নৈহাটি থানার পুলিশ সেখানে হানা দিয়ে 3 জনকে গ্রেপ্তার করে। এদের কাছ থেকে উদ্ধার হয় একটি ল্যাপটপ, 4টি মোবাইল। অভিযুক্তরা হলেন 38 বছর বয়সী শেখ জাভেদ আলী, 30 বছর বয়সী আসিফ আলী, 18 বছর বয়সী নেশার হোসেন। এদের বিরুদ্ধে নৈহাটি থানার পুলিশ বিভিন্ন ধারায় মামলা রুজু করে। এদিন ব্যারাকপুর আদালতে তোলা হয় ধৃতদের। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর মানুয়ারা বেগম জানান তিনি এ বিষয়ে কিছুই জানতেন না, তবে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। আমি তো জানি না কিছু, এই আমি হঠাৎ শুনলাম যেরকম কি হয়েছে, একটা ভাড়াটিয়া নাকি থাকে এখানে, ভাড়াটিয়ার সঙ্গে কি হয়েছে, পুলিশ নাকি অ্যারেস্ট করে নিয়ে গেছে, এইটুকু আমি শুনলাম, আর এর থেকে বেশি কিছু জানি না। কিছু টাকা পেয়েছে না, এইসব তো আমি জানি না, কিন্তু ক্যাশ টাকা পেয়েছে বা কিছু। কোথাকার বাসিন্দা আপনি জানেন? না, সেটাও বলতে পারবো না, কোথা থেকে এসেছে। এইখানে শুনলাম কারিগর পাড়া, এখানে কোথায় ভাড়া থাকে। হ্যাঁ, বাড়িটা যার বাড়িতে ভাড়া থাকে সে এখানকার নয়, সে মারোয়ারি করে থাকে। ওই একটা লেডিস ডাক্তার ছিল, ওনারই বাড়িতে ভাড়া থাকে। হ্যাঁ, কিন্তু আমি তো জানতেই পারিনি, তো আমি আজকে শুনে আমি অবাক হয়ে যাচ্ছি, এটা কি হলো। না, এটা পুলিশ যেটা করবে সেটা ঠিক করবে, আমি সেটা চাইছি। আমি কারোর হয়ে আমি বলতে যাব না, কারণ আমি এসব পক্ষে নয়। আমি আগাগোড়াই আজকে আমি 35 বছর কাউন্সিলর, আমি এইসব দিকে সবসময় আমি অ্যালার্ট থাকি। আমি এসব মানে অন্যায় প্রতিবাদ আমি করি, আগে করতাম, এখন আমি করব। আমি কারোর পক্ষে বলবো না, পুলিশের যেটা করণীয় সেটা পুলিশ করবে। 100 বার আমি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যই তো আমি কাউন্সিলর। আমি কি দাঙ্গা করাবার জন্য কাউন্সিলর? আমি সবসময় চাইবো শান্তিপ্রিয়ভাবে থাকবে, আমার এলাকার লোক শান্তিভাবে থাকুক, কোনো রকম যেন না। আগে একটা স্ক্যাম চলছে, কতটা আতঙ্কিত আপনারা? আপনি তো জনপ্রতিনিধি। আতঙ্কিত হবেই, আমি যেমন তেমন আশেপাশের লোকরা এখন তো ওরাও তো ভয় পাবে না,
যেটা কি হচ্ছে। আমরা তো জানতাম না, এই তো আজকে আমি পুলিশ ধরে নিয়ে গেছে, অ্যারেস্ট করেছে, সেটাই শুনলাম বলে তাই বলতে পারছি, নাহলে তো আমি নিজেই জানি না। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। এলাকার জনপ্রতিনিধি আর তারই মারে মৃত্যুর অভিযোগ 81 বছরের বৃদ্ধের। উত্তর ব্যারাকপুরের 23 নম্বর ওয়ার্ডের ঘটনা। পেশায় আইনজীবী, কাউন্সিলরের এই ঘটনায় হতবাক এলাকাবাসী। উত্তর ব্যারাকপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য পেশায় আইনজীবী। ব্যারাকপুরের মনিরামপুরের বাসিন্দা তুলসী অধিকারী। তার বাড়ির সামনে একটি অবৈধ নির্মাণ হচ্ছিল, তিনি সেই কাজে বাধা দেন। সেই কারণেই তুলসীবাবুর ছেলে হেমন্ত অধিকারীকে মারধর শুরু করে কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। মারধরের কথা জানতে পেরে দোকান থেকে বেরিয়ে আসেন তুলসী অধিকারী। তখন তাকেও মারধর করা হয়, লাথি মারা হয়। অভিযোগ, লাথি মারে কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এরপরই তিনি লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে, শুনবো। উনি আমাকে ডাকলেন, আমি রবীন্দ্র ভট্টাচার্য আমাকে ডাকলেন, রুমের কাউন্সিলর, আমাদের 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। উনি আমাকে ডেকে নিয়ে রাস্তায় ডেকে নিয়ে গিয়ে বলছেন যে, এই শোন, তুই এরকম অবজেকশন দিয়েছিস মিউনিসিপ্যালিটি? আমি বললাম যে হ্যাঁ দিয়েছিলাম। কেন দিয়েছিস? আমি যে আমাকে বলেছিলিস যে মিউনিসিপ্যালিটি অবজেকশন দেবো? আমি বললাম আমি জানি, আমাকে জানিয়েছিস? আমি বললাম না, আমি তো আপনাকে তো কিছু বলিনি, জানাইনি। আপনাকে জানিয়েছিলাম আগে, আপনি তো কিছু করলেন না। বলছে যে না, তুই ফট করে মিউনিসিপ্যালিটি থেকে সব চিঠি ফিটি করে দিলি, এ করলি তা করলি, হ্যাঁ মিউনিসিপ্যালিটি থেকে লোক এলো, তুই এটা বন্ধ করে দিবি কাজটা? তুই এত বড় হিরো হয়ে গেছিস? ওই যে বাড়িটা হচ্ছিল ইনলিগালি, পাশে একটা আমাদেরই বাড়ি হচ্ছিল, মানে ওদের একজনের বাড়ি করছিল, তা আমার জায়গার উপরে সবকিছু করে ফেলছে, বুঝেছেন? সেই জন্য আমি প্রথম থেকে বলেছিলাম যে এটা বন্ধ করে দেবে। প্রতিবাদ করেছিলাম, প্রথম থেকে করেছিলাম আমার দাদা, প্রথম থেকে করে এসছে আমার দাদা চিঠি দিয়েছে, সবকিছু করেছে, করে পরে ওকে সঙ্গে সঙ্গে বললো। তারপরে আমরা বললাম, একথাও বললাম যে আমরা যে কাউন্সিলরকে জানিয়েছি, এ করেছি, কাউন্সিলর কোনো এ করছিল না বলে তখন আমরা অন্য ওয়ার্ডের কাউন্সিলরকে জানিয়েছিলাম ব্যাপারটা। তুলসী অধিকারী আমাকে মারধর করেছে, গালাগালি করেছে, এবং উনি নিজে অসুস্থ ছিলেন। ওনার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে ওনার ছেলে হেমন্ত, যে তার অসুস্থ বাবাকে নিয়ে এসে ওখানে চিৎকার চেঁচামেচি করে আমাকে গালাগালি করেছে, মারধর করেছে। আমি ওনার সাথে কিছু করিনি, এবং এই এলাকায় গেলে আপনারা জানতে পারবেন। এবং এই কথার প্রতিবাদ করাতে ওখানে সোমেন মজুমদার বলে একজন ছিল, তাকেও উনি মেরেছেন, তাকেও গালাগালি করেছেন। যেটা বলা হচ্ছে যে একটা ইনলিগাল কনস্ট্রাকশন হচ্ছিল, 3 তলা বাড়িটি তাদের বাড়ির দিকে হেলে গিয়েছে, তার জন্যই পৌরসভায় তারা চিঠি দিয়েছে। সেই আগেই নাকি আপনি ওখানে গিয়েছিলেন, গিয়ে মারধর? না না, এটাও মিথ্যা কথা। আমি ওইখানে যখন গেছিলাম, সেখানে ওখানে পথশ্রী প্রকল্পের কাজ শুরু হয়েছে, তার শুভ উদ্বোধন করতে শুধু আমি গেছিলাম। ওই সময় পুলিশ ছিল ওখানে, পুলিশ ওই হিরণময় ব্যানার্জির বাড়িতে এসেছিল, আমাকে জিজ্ঞেস করলো, আমি বললাম এই বাড়ি। এর বেশি আমি ওখানে কিছু বলিও নি, জানি। তবে আমি এটুকু বলেছি যে ওখানে দেখুন কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে না, তো সামনে প্লাস্টার করছে, আমরা যা দেখতে পেলাম। আমি ওখানে এর আগে যাইও নি, আজকেই প্রথম ওখানে গেলাম। এবং তারপরেই আমি এসে চা খাচ্ছিলাম, সেখানে এসে তুলসী অধিকারী আমার গলা ধরে, আমার মা বাবা তুলে খিস্তি করে। হ্যাঁ, এবং এই কথার এলাকার লোকেরা যখন প্রতিবাদ করছে, তখন তাদের মধ্যে সোমেন মজুমদারকেও ও ধরে, তার মা বাবা ধরে খিস্তি করে, তাকেও মারধর। কি বলছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং, ঘটনা সম্পর্কে শুনুন। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। শুধু রাজনৈতিক কর্মকাণ্ডই নয়, নেতাজি ভবন উদ্বোধনে এসে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নতুন রূপ দেখা গেল। গান গাইলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আইনজীবী হিসেবেও যান, ভারতবর্ষের প্রতিটি মানুষের অধিকার হয়ে তা মান্য করে এবং তার কিছুতে রেজলিউশন করে। মমতা বন্দ্যোপাধ্যায় মামলা করেছে এবং মামলা করার জন্য আজকে সারা ভারতবর্ষের দিকে একটা আলোড়ন হয়েছে। এই ইলেকশন কমিশন এতগুলো ভুল করে যাচ্ছে, সেই ইলেকশন কমিশন যে ভুলগুলো ধরা পড়ছে এবং কোর্ট তো বলছে না আমরা এইসব ভুল করতে দেবো না, ছোটখাটো মানহানি মিছিল করতে দেবো না। আজকে দেখতেই পাচ্ছি, এবং এর আগে সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে বলে কিন্তু আমরা যখনের টাইম বাড়াবো এবং এই সমস্ত মাইনর মিস্টেকের জন্য না মিসম্যাচ তাদেরকে ভোটারদের নাম বাদ দেওয়া হবে, সেটা হবে না, সেটা হতে পারে না, সেটাও সুপ্রিম কোর্ট বলেছে। কিন্তু উনি কি বললেন না বললেন কি আমাদের কি এসে জানা, কারণ এমনিতে অশিক্ষিত অপদার্থ মানুষ, তা উনি আর কি বললেন? ওনার তো অবস্থা খুব খারাপ। লাস্ট এমএলএ রয়েছে 2-3 মাস, এরপর আর এমএলএও হবে না, তা ও বুঝেও গেছে। ওদের কিছু করে ওদের পোস্ট করে ছেড়ে দিন, এদের প্রধানমন্ত্রী তিনি তো রাজ্যসভাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে অ্যাটাক করেছে। একটা রোহিঙ্গা বার করতে পারবে, ওনার
প্রধানমন্ত্রী কতটা পলিটিক্যাল ব্যাংকরাপ্ট পশ্চিমবাংলার জন্য হলে এই সমস্ত কথা বলতে পারে তার প্রমাণ দিন। এলএমসিএল নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। চুচুড়ার কনকশালী ব্যায়াম সমিতির ৭৫ বছর উদযাপন উপলক্ষে 18তম পুরুষদের রাজ্য দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা। 14টি জেলার 200 প্রতিযোগী অংশ নিলেন এই প্রতিযোগিতায়। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 সিবিএসই বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম, চুচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। বাঁশবেড়িয়ার উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র সংসদ সমিতির ২৭তম বার্ষিক পুনর্মিলন উৎসব ও সম্মেলন বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে। বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদ সমিতির ২৭তম বর্ষবার্ষিক পুনর্মিলন উৎসব ও সম্মেলনের আয়োজন করা হয় বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে। প্রথমে পতাকা উত্তোলন, পরে বিদ্যালয়ে থাকা মুন্সিদের মূর্তিতে মাল্যদান ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্ররা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সভাপতি, সম্পাদক সহ বিশিষ্টজনেরা। পরে বিদ্যালয়ের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ২০২৫ শিক্ষাবর্ষে কৃতীদের সম্বর্ধনা দেওয়া হয়। এই দিন মোট ৬ জনকে এই অনুষ্ঠানের মঞ্চ থেকে সম্বর্ধনা জানানো হয়। এ বিষয়ে কি জানা যাচ্ছে শুনবো। বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির ২৭তম পুনর্মিলন উৎসব ও সম্মেলন আজকে ৮ই ফেব্রুয়ারি ২০২৬ রোববার অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে আমরা এই বিদ্যালয়ে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় যারা প্রথম হয়েছে, ফার্স্ট হয়েছে, সবচেয়ে হায়েস্ট নাম্বার পেয়েছে তাকে, এবং এখানে যে অঙ্কে সবচেয়ে বেশি পেয়েছে মাধ্যমিকে তাকে, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমাদের আরও 4টে পুরস্কার, যে হায়েস্ট নাম্বার পেয়েছে তাকে, এবং যে বাংলায় হায়েস্ট পেয়েছে, গণিতে হায়েস্ট পেয়েছে এবং রসায়নে হায়েস্ট পেয়েছে। মোট আমরা বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের 6 জনকে আজকে আমরা পুরস্কৃত করলাম। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান সারা বছর করে থাকি। আমরা তাৎক্ষণিক ভাষণ প্রতিযোগিতা,
কুইজ এবং আমাদের এখানকার 12টি যে স্কুলে এর আগে আমরা প্রথম দ্বিতীয় এবং পশ্চিমবঙ্গে 5th হয়েছে দীপ্তজ্যোতি ঘোষ, তাকেও আমরা পুরস্কৃত করেছি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। 2002 সালে ভোটার তালিকাতে নাম থাকা সত্ত্বেও শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে। এছাড়াও SIR কর্মসূচি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, এমনই অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক তনজিম উলেমায়ে আহলে সুন্নাত হুগলি সংগঠনের। चाहे वो बीजेपी रहे, चाहे वो कांग्रेस रहे, कोई भी पार्टी रहे, जो पार्टी हमारे मुल्क के लिए, हम अपने मुल्क के लिए जीते हैं और मुसलमान का पहला कदम होता है कि हमारे मुल्क के अंदर किस तरह से अमन और शांति बना रहे, और उसके लिए हम लोग कोशिश करते हैं। आज जो हम प्रेस क्लब में आए हैं या ये कॉन्फ्रेंस कर रहे हैं, तो क्या हमारा मुद्दा है? हमारा मकसद ये है कि हमारे देश में इस तरह का होने से हमारे देश का नुकसान हो रहा है, हमारे मुल्क का जो है चेहरा खराब हो रहा है, लोगों के सामने ये सब कुछ जा रहा है। आज सोशल मीडिया का दौर है, ये जो कुछ वीडियो वायरल हो रहा है तो क्या सिर्फ हमारे मुल्क तक महदूद रह रहा है? नहीं, दुनिया कोने कोने में देखा जा रहा है। तो SIR के जरिए इतने लोगों की जान जा रही है, उसके बावजूद इलेक्शन कमीशन ऑफ इंडिया को कोई फर्क नहीं पड़ रहा, कोई असर नहीं पड़ रहा। तो हम ये चाह रहे हैं कि आने वाले दिनों में क्या है कि अब मुकम्मल तौर पर वो कागज आएगा, मुकम्मल तौर पर नाम आएगा। अब उसमें भी अगर बहुत सारे लोगों का नाम कटा तो इस डर से, इस हादसे में, इस खौफ से कहीं ऐसा ना हो कि और भी बहुत सारे लोग हार्ट अटैक करके दुनिया से जाए। दूसरे स्टेट में भी तो हो रहा है। दूसरे स्टेट, हाँ, बात दरअसल ये है ना कि वतन, आप लोगों का मतलब बयान क्या है, क्या चाह रहे हैं आप लोग? हम लोग चाह रहे हैं कि जैसा इलेक्शन कमीशन ऑफ इंडिया ने ऐलान किया था SIR शुरू करने से पहले कि 2002 के वोटर लिस्ट में जिन लोगों का नाम है उनकी कोई हेयरिंग नहीं होगी और बगैर किसी डॉक्यूमेंट के उनका नाम वैसे के वैसे ही बरकरार रहेगा। उनको सिर्फ अपने 2002 का लिंक देना है, और जिनका 2002 में नाम नहीं है उनके माँ बाप या उनके दूसरे रिश्तेदार के जिसकी निशानदेही इलेक्शन कमीशन ऑफ इंडिया ने की कि उनका लिंक देने से उनका नाम उसमें आ जाएगा। ये बहुत आसान प्रोसेस था और इसमें किसी को भी किसी तरह का खौफ या परेशानी नहीं थी। मगर इस वक्त जब SIR चल रहा है और SIR का जो तीसरा मरहला लगभग कंप्लीट हो चुका है और फाइनल लिस्ट की तरफ हम आगे बढ़ रहे हैं, तो देखा गया कि तीनों मरहले में जो है लोगों को बहुत सारी परेशानियों का सामना करना पड़ा है। सबसे पहले तो ये कि जिन लोगों का 2002 में नाम है उनकी भी हेयरिंग हुई। 80 साल, 85 साल, 70 साल के बुजुर्गों को जो है हेयरिंग के लिए बुलाया गया। कितने सारे लोगों की जान चली गई, कितने सारे लोग बीमार हो गए और कितने सारे लोग जो है खौफ हरास में अपनी ज़िंदगी बसर कर रहे हैं, क्योंकि ये एक तरह से एक डर का माहौल कायम हो गया यहाँ के नागरिकों पर और लोग बहुत ज़्यादा परेशान नज़र आ रहे हैं। तो हम तंजीम उलमा अहले सुन्नत ज़िला हुगली की तरफ से इलेक्शन कमीशन ऑफ इंडिया से गुजारिश कर रहे हैं कि आपने जो वादा किया था और जिस तरह वादा किया था उस तरह से SIR को पूरा कीजिए और जिन लोगों का नाम 2002 के लिस्ट में है उनके नाम को वैसे ही बाकी रखा जाए, और जिनका नाम नहीं है उनके जो रिलेटेड लोग हैं जिसके लिंक के लिए आपने निशानदेही की है उस लिंक के बुनियाद पर उनके नाम को उस पर चढ़ाया जाए। চুচুড়ার কনকশালী ব্যায়াম সমিতি প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে রাজ্যের 14টি জেলার 200 জন প্রতিযোগী নিয়ে 18তম পুরুষদের রাজ্য দেহ সৌষ্ঠব এবং মেন্স ফিজিক প্রতিযোগিতা চুচুড়ার রবীন্দ্র ভবনে উপস্থিত হয়েছিলেন রচনা ব্যানার্জি। কনকশালী ব্যায়াম সমিতি প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপনে চুচুড়ার রবীন্দ্র ভবনে 18তম পুরুষদের রাজ্য দেহ সৌষ্ঠব ও মেন্স ফিজিক প্রতিযোগিতার আয়োজন করা হলো। প্রতিযোগিতার শুরুতে ক্লাবের সদস্যদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য আবৃত্তি পরিবেশনের আয়োজন করা হয়। ইন্ডিয়ান বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস ফেডারেশন দ্বারা স্বীকৃত এই প্রতিযোগিতায় রাজ্যের 14টি জেলা থেকে 200 প্রতিযোগী যোগ দেয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন আধিকারিক বিচারপতি সিদ্ধার্থ কাঞ্জিলাল সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বিশিষ্ট ব্যায়ামবীর সহ অন্যান্যদের সম্বর্ধনা দেওয়া হয়। কনকশালী ব্যায়াম সমিতির সম্পাদক দুর্গাদাস চ্যাটার্জি আজকে কনকশালী ব্যায়াম সমিতির 75 বর্ষ প্ল্যাটিনাম জুবিলি সেলিব্রেশন উপলক্ষে আমাদের আজকের এই অনুষ্ঠান সারা বাংলা দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা ও মেন ফিজিক প্রতিযোগিতা পশ্চিমবঙ্গের প্রায় 14টি জেলা থেকে 200 শতাধিক প্রতিযোগী সমাবেশ ঘটেছে। আগামী দিনে আমাদের সহযোগিতা পেলে এর থেকে বড় অনুষ্ঠান আমরা এখানে সংগঠিত করতে পারবো। আমাদের এই আজকের অনুষ্ঠান সংগঠিত করার পেছনে যাদের অবদান রয়েছে সর্বাগ্রে নাম কর্তা সিদ্ধার্থ কাঞ্জিলাল, যিনি আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি জুডিশিয়াল ডিপার্টমেন্ট এবং যিনি
আর একজন আছেন আমাদের প্রেসিডেন্ট, যিনি নাগাসাকি বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর দীপক রায় বসু, জাপান থেকে এসছেন, গত 3 দিন হলো এখানে হোটেলে রয়েছেন, আজকে অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন। তাকে আমি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সকলকে আর সহযোগিতার আজকের এই অনুষ্ঠান যে সাফল্যমণ্ডিত হবে এই আশা রেখে সকলকে আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 49%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।